মুসলমানদের কলিজায় আঘাত করছে কে? ইসরায়েল, তাই না? এই যে জেরুজালেম আল আকসায় জুম্মার খুতবার পর জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আটক। আচ্ছা, এটা তো সবাই জানে যে এই আল আকসা মসজিদটাও যদিও মুসলমানরা দাবি করে এটা তাদের খুবই পবিত্র জায়গা, কিন্তু আমি এই ইতিহাস পড়ে দেখছি যে এইটা তো বেসিক্যালি ইহুদি আর খ্রিস্টানদের তীর্থভূমি এবং তাদেরই পবিত্র জায়গা। এটা কিভাবে মুসলমানদের পবিত্র জায়গা হয় এটা আমার মাথায় ঢোকে না। মুসলমানদের পবিত্র জায়গা তো অলরেডি যে মক্কা এবং মদিনা আছে, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলো মুসলমানরা ওই ইহুদি আর খ্রিস্টানদের পবিত্র জায়গাকেও নিজেদের পবিত্র জায়গা মনে করে। এবং যখন মুসলমানরা এই সমস্ত অঞ্চলে খিলাফত কায়েম করছিল, তারা শক্তিশালী ছিল, তারা কিন্তু এটাই জারি রাখছিল। এবং ওই যে ক্রুসেড যে ঘটনা ঘটছিল সেটা কিন্তু বেসিক্যালি মুসলমানদের হাত থেকে এই জেরুজালেমকে উদ্ধার করাই ছিল মূল লক্ষ্য। তো সে তো ভিন্ন কথা। এখন দুনিয়াতে তো অমুসলিমরা মানে ইহুদি খ্রিস্টানরাই শক্তিশালী, তাই না? তো স্বাভাবিকভাবে এই জেরুজালেমের এই অঞ্চল যেখানে নাকি এই মসজিদ আল আকসা বা এগুলো আছে আর কি, তো এইগুলো এখন ইসরায়েল নিয়ন্ত্রণ করে। কিন্তু নিয়ন্ত্রণ করলেও মুসলমানদের প্রতি সম্মান দেখিয়ে তারা কি করছে, প্রতি শুক্রবারে এখানে যে মুসলমানরা আসে তারা নামাজ পড়তে পারবে এই সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে। বাট ওয়ান কন্ডিশনটা কি, যে এখানে এই যে সাধারণত শুক্রবারে যে মসজিদে মুমিন মুসলমানরা নামাজ পড়ে, নামাজের আগে বা পরে ওখানে কিন্তু ওই যে বিশেষ করে আগে সেখানে ওই যে খতিব বা ইমাম যে নাকি নামাজ পড়ায় সে কিন্তু একটা খুতবা দেয়। খুতবা মানে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে। এখন ঘটনাচক্রে ওই গত শুক্রবার যখন এই খুতবা দিচ্ছিল এই খতিব মানে গ্র্যান্ড মুফতি, সে কিভাবে ইসরায়েলকে ধ্বংস করা যায়, কিভাবে ইসরায়েলের ক্ষতি করা যায় বা ইসরায়েলিদের কিভাবে উচ্ছেদ করা যায় ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে বক্তব্য দিয়েছিল। এবং সেটা তার ইমানের দায়িত্বও বটে, তাই না? এটা তো আসলে ইমানই দায়িত্ব। এই যে আমরা কোরআন এবং হাদিসে আমরা পড়ে দেখছি মুসলমানরা মানে একেবারে খোদ সেই নবীর আমল থেকে ইহুদিদেরকে তারা ওই যে শত্রু তালিকায় 1 নম্বরে রাখছে। এবং যে কারণে ওই আরব যে ভূখণ্ড ওখানে যে ইহুদিরা বসবাস করত, স্বয়ং নবী নিজেই কিন্তু দলবল নিয়ে তাদের ওখান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন। এবং পরবর্তীতে যে 4 জন খলিফা ছিল, এই যে এই আবু বকর, ওমর, ওসমান এবং আলী, তারা অত্যন্ত নিষ্ঠার সাথে নবীর এই শিক্ষা অনুযায়ী এই আরবের ভূমি থেকে সমস্ত ওই ইহুদিদেরকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে দিয়েছিল। তো উচ্ছেদ করে দিয়েছিল বস্তুত তাদের কোনোভাবেই মুসলিম দেশের মধ্যে তারা রাখতে রাজি না। অনেকে অবশ্য বললে যে এই মুসলমানরা তো একসময় স্পেনের গ্রানাডা ওই অঞ্চলে আন্দালুসিয়া সেখানে তো একটা খিলাফত ছিল, তো সেখানে তো ইহুদিরা বসবাস করতো, তারপরে নিরাপদে থাকতো। আরে যদি থেকেও থাকে সেটা তো ইসলাম বিরোধী ছিল, তাই না? যদি তখনকার সেই খলিফা ওই তাদের শাসন আমলের মধ্যে ইহুদিদেরকে বসবাস করার সুযোগ দিয়ে থাকে, সেটা তো তারা ইসলাম অনুসরণ করে এটা করেছিল সেটা তো মনে হয় না। ইসলাম অনুসরণ করলে তো তাদের ওখানে বসবাস করতে দেওয়ার তো কোনো সুযোগ ছিল না। খোদ নবী নিজেই যে কাজটা করে গেছেন, মুসলমানদের দায়িত্ব কি? সেটাই তো সুন্নতি দায়িত্ব যে ইহুদিদেরকে তাড়িয়ে দিতে হবে। এটাই দুনিয়াতে মুসলমানরা যতদিন শক্তিশালী ছিল, এই ইমানি দায়িত্ব তারা বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে তারা কিন্তু অনুসরণ করছিল। কিন্তু আধুনিককালে এসে ঘটনা উল্টে গেছে। এখন ইহুদিনা ছাড়া কাফের এরাই হয়ে গেছে শক্তিশালী। আর ইসরায়েলের এই ইহুদিরা তো ভয়ঙ্কর শক্তিশালী, ওই আরবের দেশগুলো থরথর করে কাঁপে, তাই না? তবে এখন মুসলমানরা যদি এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে এবং সেটা যদি আবার প্রকাশ্যে বলে, তাও আবার ইসরায়েলের বুকে মানে জেরুজালেমে, তাও আবার এই মসজিদ আল আকসায়, তাহলে এখানে এই ইসরায়েলিরা কি ছেড়ে কথা বলবে? 7 অক্টোবর 2023 সালে অকস্মাৎ এই ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য হামাস হামলা চালালো, তাই না? তো এইটা কিন্তু মুমিন মুসলমানদের নজরে পড়ে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই সময় এবং তারপরে 2-3 দিন ধরে যখন ওই হামাসি আক্রমণাত্মক ভূমিকায় ছিল,
তখন আমরা মুসলমানদের মধ্যে কিন্তু দেখেছি যে উল্লাস, এইবার ইসরায়েলের দফারফা শেষ। ইসরায়েল যখন পাল্টা হামলা চালানো শুরু করলো আর এই ফিলিস্তিনিদের মানে হামাসের লোকজন মরা শুরু করলো, এইবার ইসরায়েল হয়ে গেল ভয়ঙ্কর বর্বর অসভ্য। অদ্ভুত ব্যাপার, তাই না? অর্থাৎ ইসলামের বিধান হলো ইসরায়েল অর্থাৎ ইহুদিরা আত্মরক্ষাও করতে পারবে না। তো এখন দিন তো পাল্টে গেছে, আত্মরক্ষা তো বটেই, এই ইসরায়েল যাদেরকে শত্রু মনে করে তারা একেবারে মূলচ্ছেদ করে ছেড়ে দেয়, তাই না? এবং সেটা যদি না করতো তাহলে তারা তো বেঁচে থাকতে পারতো না। এখন এটাই কিন্তু ইসলামের দৃষ্টিতে একটা খারাপ কাজ, অর্থাৎ ইহুদিরা কেন আত্মরক্ষা করবে। তো ঘটনা যেটা মসজিদুল আকসার মধ্যে গ্র্যান্ড মুফতি উনি সবাইরে মনে করছিলেন যে মুমিন মুসলমান, এবং তাদের উদ্দেশ্যে উনি খুতবা দিয়ে বলতেছিলেন যে ইসরায়েলকে কীভাবে ঘায়াল করতে হবে, ধ্বংস করতে হবে, দখল করতে হবে, ইত্যাদি ইত্যাদি, ইহুদিদেরকে কীভাবে নিকেশ করতে হবে। ব্যাস, সাথে সাথে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কীভাবে জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মুসলমানরা আসলে ধর্মীয়ভাবে এতটাই উন্মাদ হয়ে যায়, তার কাণ্ডজ্ঞান থাকে না, মানে বাস্তবতা বোধ তাদের একেবারেই থাকে না। এই গ্র্যান্ড মুফতি কী করে কল্পনা করতে পারে যে আল আকসা মসজিদ, যেটা নাকি এই ইসরায়েল মানে ইহুদিদের নিয়ন্ত্রণে, সেখানে মুসলমানদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে, ঠিকই আছে, শর্ত দিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, যদি সেটা করে তাহলে তারা নামাজ পড়বে, কোনো সমস্যা নাই, শান্তি মোতাবেকই নামাজ পড়বে। কিন্তু ইসরায়েলি অর্থাৎ ইহুদিরা তো জানে যে মুসলমানরা সেই কাজটা কোনো দিনও করবে না। তারা হয়তো কন্ডিশন উপরে উপরে মানবে বলে হয়তো কথা দেয়, কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে তারা ঠিকই তাদের শর্ত ভঙ্গ করবে। তারা কিন্তু ঠিকই শর্ত ভঙ্গ করবে এবং ইসলামের দেখানো পথে শর্ত ভঙ্গ করবে। কারণ হাদিসে আছে, নবী বলছেন যে কারোর সাথে কোনো যদি শপথ তুমি করো, পরবর্তীতে যদি দেখো যে এর থেকে ভালো একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে, অর্থাৎ শর্ত যদি ভঙ্গ করতে হয় বা শপথ যদি ভঙ্গ করে আরও ভালো কিছু পাওয়া যায়, তাহলে অবশ্যই তুমি সেই শপথ ভঙ্গ করতে পারো, এরকম কিন্তু বক্তব্য আছে। তো এখন মুসলমানরা তো ইহুদিদের অস্তিত্বই স্বীকার করে না, তাই না? অর্থাৎ তাদের অস্তিত্ব ধূলিসাৎ করে দিবে। তো প্রথমে কিছুদিন হয়তো এই ইসরায়েলের এগেনস্টে কিছু বলে নাই, কিন্তু যখন আস্তে আস্তে তা দিন গেল, মাস গেল, এইবার গ্র্যান্ড মুফতির মনে হলো যে এখন তো বলা যায়, ব্যাস ইসরায়েলের বিরুদ্ধে বলা যায়। কিন্তু সে ওই যে বললাম না, ফ্যানাটিক হলে কমন সেন্স থাকে না, সে একেবারেই বুঝতে পারে না যে মুমিন মুসলমানের বেশে ওখানে মোসাদ সদস্য বা ওই ইসরায়েলিদের যে পুলিশ টুলিশ আছে, তারা ওই মুসল্লির বেশ ধারণ করে ওই মসজিদুল আকসার মধ্যে ঢুকে ওই মুসল্লিদের সাথেই নামাজ পড়ার বান করে। বস্তুত ওখানে কি হয় না হয় এগুলো সরজমিনে একেবারে বাস্তবে মধ্যে থেকে বোঝার জন্যে, ঘটনা যা হবার তাই। সাথে সাথে গ্রেপ্তার। এখন এই যে ধরে নিয়ে যাচ্ছে, এখন মুমিন মুসলমানরা চিল্লি করবে, তো কি যায় আসে? ইসরায়েল এগুলো পাত্তা দিবে? ইসরায়েলের মধ্যে বসে তুমি ইসরায়েলের ধ্বংস কামনার জন্য প্ল্যান করবা, মুমিন মুসলমানদেরকে আহ্বান জানাইবা, আর ওরা কি মানে করবে, হাত কসলাবে? তা তো হয় না। এই একই ঘটনা দেখবেন যে এই ভারতের কাশ্মীরে এই যে মুমিন মুসলমান আছে না, এদেরকে কিন্তু ভারত সরকার কত চেষ্টা করছে জীবনমান উন্নত করার জন্য, এবং করছেও। ওই যে 360-70 ধারা ওই বাতিল করে দিয়ে করছেও কিন্তু, এবং যে কারণে বস্তুত এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুমিন মুসলমানরা ভারতে যোগ দিতে চায়, বুঝছেন? কিন্তু ভারতের কাশ্মীরে এই মুমিন মুসলমানরা তারা কিন্তু ভারতকে ধ্বংস করতে চায়, ভারতের খায়, ভারতের পরে, ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে তারা কিন্তু ভারতের সরকার ভারতকে ধ্বংস করতে চায়। একেবারে হুবহু এই মসজিদুল আকসা এই ফিলিস্তিনিরা যে কাণ্ড করছে, হ্যাঁ ফিলিস্তিনিদের অন্তত অ্যাটলিস্ট একটা যুক্তি থাকতে পারে যে এই যে গাজায় বা পশ্চিম তীরে হয়তো ইসরায়েলিরা বিভিন্ন সময় নানা রকম হয়তো অত্যাচার করে, এবং সেটারও কারণ আছে, কারণ ফিলিস্তিনিরাই আগে শুরু করে, তারপরে তারা এই কাজগুলো করে। অ্যাটলিস্ট এখানে ফিলিস্তিনিদের পক্ষে কিছু পজিটিভ যুক্তি আছে। কিন্তু কাশ্মীরে, এই যে ভারতের কাশ্মীরে ভাই, এখানে মুমিন মুসলমানদের কী যুক্তি আছে যে তারা ভারত বিরোধী ষড়যন্ত্র করে, ভারতকে ধ্বংস করার জন্য পায়তারা করে, এই জন্য ঘরে ঘরে সেখানে টেরোরিস্ট মানে সন্ত্রাসী? কারণ কি? উত্তর খোঁজার চেষ্টা করতে হবে, দেখেন তো পারেন কিনা। ধন্যবাদ।